আচ্ছা, তো চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে এবং এখানে আমরা ডিসকাস করব যে কুইক কাউন্টার প্লে স্টাইলটা, যেটা অনেকেই ইউজ করে, কেউ ইউজ করে না, বাট আমরা আজকে কুইক কাউন্টার প্লে স্টাইলটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সো এখানে আমি একটা র্যান্ডাম ফরমেশন করেছি, র্যান্ডাম প্লেয়ার্স রয়েছে, এটা আমার মেইন টিম নয়, বাট এখানে আমরা ডিসকাস করব যে কুইক কাউন্টার কী কী ফরমেশানে আমরা খেলতে পারি। তো এখানে যে ফরমেশনটা দেখছো, ঠিক আছে, 4-2-1-3, এটা একটা ফরমেশান আছে যেটা দিয়ে কুইক কাউন্টার খেলা যায়। আমি সুইচ করে করে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এখানে আমি সুইচ করলাম, আরেকটা ফরমেশান হয় বা আরেকটা কাস্টম প্লেয়ার পজিশনিং আমরা বলতে পারি, করতে পারি, যেখান থেকে কুইক কাউন্টার খেলা যেতে পারে। এইটা হচ্ছে একটা পজিশন যেখান থেকে আমরা কুইক কাউন্টার খেলতে পারি। তো যেখানে এমবাপে সেন্টার ফরওয়ার্ড আছে, এখানে যদি অন্য একজন কোনো সেন্টার ফরওয়ার্ড যে সেকেন্ডারি স্ট্রাইকার হিসাবেও খেলতে পারে, তাকেও তুমি রাখতে পারো, ঠিক আছে। যেহেতু এখানে এমবাপে রয়েছে, এমবাপে সেকেন্ডারি স্ট্রাইকারে কনভার্ট হবে না, তাই জন্য এখানে রয়েছে। কিন্তু এখানে আমরা কুইক কাউন্টার ফরমেশনে এই দুজন সেকেন্ডারি স্ট্রাইকার আর একজন সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে আমরা খেলতে পারি। তো পেছনের লাইন যেটা দেখছো, দুখানা ডিফেন্সিভ মিডফিল্ড রয়েছে, তো দুজনকে ডিএমএফ রাখতে হবে, তাহলে ডিফেন্স স্ট্রং করবে। আর আপার পোর্শনটা এই চারজন ক্লোজে থাকবে যাতে অ্যাটাকটা ভালো হয়। এটা হলো সেকেন্ড ফরমেশন। আচ্ছা, থার্ডে আমি চলে যাব। থার্ডে আরেকটা ফরমেশন আছে যেটাতে আমরা খুব সুন্দর কুইক কাউন্টার আমরা খেলতে পারি। সেটাতে এখানে কি করতে হবে, এখানে আমি জোয়াও নেভেসকে আমি তুলে দেবো, এখানে ডিএমএফ চলে আসবে নিচে, এএমএফ হয়ে যাবে এরকম জায়গাতে, এরকম পজিশানে এএমএফ হয়ে যাবে। আর যেখানে এসএস আছে, এসএসদেরকে আমি একটু তুলে দেবো। এই একটা ফরমেশান আছে, এটা তোমরা ট্রাই আউট করতে পারো। এই ফরমেশানেও খুব সুন্দর কুইক কাউন্টার খেলা আছে এবং ভেরি ভেরি ডেডলি কম্বিনেশান। এটা, এই ফরমেশানটা খুব ডেডলি কম্বিনেশান, প্লেয়ারদের একটা খুব সুন্দরভাবে পজিশানিং করা, তো পুরো মাঠটাই কভার হচ্ছে। এটা একটা পজিশান আছে যেখানে তোমরা ট্রাই আউট করতে পারো। আচ্ছা, এরপরে আমি আরেকটা ফরমেশান দেখাচ্ছি। তো ধরো ফর এক্সাম্পল কেউ উইং দিয়ে অ্যাটাক করতে পছন্দ করে, তার জন্য এই ফরমেশনটা। তো আমরা একটা উইঙ্গারকে এখানে বাইরে রাখবো, আর একজন আমরা সেকেন্ডারি স্ট্রাইকার রাখবো, আর সেন্টার ফরওয়ার্ড যেরকম রয়েছে সেরকম সেন্টার ফরওয়ার্ড থাকবে। তো অ্যাটাকটা ইনিশিয়েট হবে লেফট সাইড থেকে, তো এমবাপের সাইড থেকে আমি অ্যাটাকটা জেনারেট করব। ওকে, তো এটা ভাইস ভার্সাও করা যায়, যে আমি মোহাম্মদ সালাহকে এখানে দিয়ে দিলাম আর আমি এমবাপেকে সেকেন্ডারি স্ট্রাইকার পজিশন করে দিলাম, ঠিক আছে। এই একটা ফরমেশন আছে, এটা জানি দেখতে খুব অড লাগছে এবং অনেকে হয়তো বলতে পারে সেই ফরমেশনটা আদৌ ওয়ার্ক করবে নাকি, বাট এই ফরমেশন আমি ডিফারেন্ট ফরমেশনে খেলি, সো আমার এক্সপিরিয়েন্সও বহু বছরের রয়েছে। তো এই ফরমেশন ইজ ভেরি ভেরি এফেক্টিভ, কিন্তু তোমাকে ট্রায়াল করতে হবে, মানে এই ফরমেশনটাকে দিয়ে খেলতে হবে, তখনই গিয়ে এই ফরমেশনটা সাকসেসফুল হবে। একবার বা দুবার এই ফরমেশনে খেললে বোঝা যাবে না। আচ্ছা, এর পরের ফরমেশন আমি আরেকটা দেখাই, যেটা ম্যাক্সিমাম প্রচুর লোক এই ফরমেশন ট্রাই আউট করে। সেটা হচ্ছে খুব ফেমাস, এটা আমি অনেকজনকে খেলতে দেখেছি। সেটা হচ্ছে 4-3-1-2, ঠিক আছে। এটাতে অনেকে লং বল কাউন্টারেও খেলে, আবার কুইক কাউন্টারও খেলে। তো এই ফরমেশনটা একটা খুব ভালো ফরমেশন এবং ডিভিশন ম্যাচে এই ফরমেশনটা ভেরি ভেরি এফেক্টিভ। তো যারা কুইক কাউন্টার ম্যানেজারকে নিয়ে খেলো বা কুইক কাউন্টার প্লে স্টাইল নিয়ে খেলো, তো এই ফরমেশনটাও ট্রাই আউট করতে পারো। এটাও খুব ভেরি ভেরি এফেক্টিভ ফরমেশন, এটা দিয়েও খুব এফেক্টিভলি খেলা যায় যদি তুমি খেলতে পারো। আর এখানে সবসময় চেষ্টা করবে যে যাতে তোমার যে সিএমএফ, এই ফরমেশনে সিএমএফ যারা আছে তারা যেন একজন অর্কেস্ট্রেটার আর একজন হোল প্লেয়ার হয়, ওকে, বা একজন বক্স টু বক্স আর একজন অর্কেস্ট্রেটার হয়। তো একজন বল বানাবে, একজন অ্যাটাক ইনিশিয়েট করবে। তো এখানে যদি সাপোজ আমি এক্সাম্পল ধরি যে জোয়াও নেভেস বক্স টু বক্স বা হোল প্লেয়ার, তো এ অ্যাটাক ইনিশিয়েট করবে, এর সঙ্গে যাবে অ্যাটাকে। মোহাম্মদ সালাহ এএমএফ থেকে যখন অ্যাটাকে ইনিশিয়েট করছে, এও সঙ্গে সঙ্গে অ্যাটাকে জয়েন করবে। সো হোল প্লেয়ার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার টিমে রাখার। তার পজিটিভ পয়েন্ট হচ্ছে এটাই যে সবসময় অ্যাটাকে একজন হোল প্লেয়ার ইনিশিয়েট করে, অ্যাটাক ইনিশিয়েট করে, এবং শুধু ইনিশিয়েট করে না, অ্যাটাককে হেল্পও করে, ব্যাকআপ হিসাবে কাজ করে। ওকে, আচ্ছা, এরপর একটা ফরমেশনে আমরা চলে যাই।
এই একটা ফরমেশন আছে, এটাতেও খুব সুন্দর করা যায়। এগুলো সব আমি কিন্তু সব কাস্টম ফরমেশন দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে ফরমেশনটা আছে, এই ফরমেশনটাও তোমরা ট্রাই আউট করতে পারো, কিন্তু গেমটা খেলতে হবে হচ্ছে গ্রানিট শাখা, যে এই রয়েছে ডিএমএফ খেলছে, এর থেকে জোয়াও নেভেস থেকে উইঙ্গার হয়ে সেন্টার ফরওয়ার্ড, বা যে ডিফেন্সিভ মিডফিল্ড আছে, ডিফেন্সিভ মিডফিল্ড থেকে ডিরেক্ট অ্যাটাকিং মিডফিল্ড ইনিশিয়েট করবে তিনজনকে, যাকে ফাঁকা পাবে, আইদার এসএস, নালে সেন্টার ফরওয়ার্ড, নালে এসএস, এখান থেকে অ্যাটাকটা জেনারেট হবে। তো এই একটা ফরমেশান আছে, যে ফরমেশানটা তোমরা ট্রাই আউট করতে পারো। আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই, যে অনেকে আছে, আমি দেখেছি অনেক প্লেয়াররা রয়েছে যারা একটাই ফরমেশন বেস করে খেলতে থাকে। তো আমার মনে হয় যে ডিফারেন্ট ফরমেশনে খেলা উচিত, তাতে এক্সপিরিয়েন্সটা বাড়ে। বিকজ আমরা যখন ডিভিশনের ম্যাচ খেলি, সেখানে প্রচুর ডিফারেন্ট প্লেয়ার্সরা ডিফারেন্ট কাস্টম ফরমেশন নিয়ে আসে, ডিফারেন্ট ফরমেশন নিয়ে খেলে। তো আমরা যদি ডিফারেন্ট ফরমেশন ট্রাই আউট না করি, সেগুলোকে না খেলি, আমরা কখনও ওই ফরমেশনটা 100% আমরা বুঝতে পারছি না। এটা খুব সিম্পল ব্যাপার, ফুটবল প্র্যাকটিক্যালি খেলার মতন। আমি যদি মাঠে নেমে না খেলি, আমি বাইরে থেকে এক্স্যাক্টলি 100% আমি বুঝতে পারবো না যে কী হচ্ছে খেলাটা, বা কেন হলো এরকম। সো সেম জিনিসটা, সেম ফিলোসফিটা এখানেও যায়। আমরা যদি ডিফারেন্ট ফরমেশন ট্রাই আউট না করি, আমরা কখনও এই গেমটাতে মাস্টার করা সম্ভব না। আমি যদি একটা ফরমেশন নিয়ে খেলতে থাকি, আই ক্যানট মাস্টার, ঠিক আছে। সো এই গেমটাকে মাস্টার করতে গেলে তোমাকে ডিফারেন্ট ফরমেশনে খেলতে হবে, ট্রায়াল অ্যান্ড এরার হবে, কোনো ফরমেশন ওয়ার্ক করবে, কোনো ফরমেশন করবে না, কিন্তু ডিফারেন্ট ফরমেশনে খেলতে জানতে হবে। তো সেই জন্য এই ভিডিওটা আমি করলাম, যে কটা এফেক্টিভ কুইক কাউন্টার ফরমেশান আছে, কারণ অনেকেই বলে যে কুইক কাউন্টার ভালো খেলা যায় না বা এইটা যায় না, কিন্তু এটা ভুল কথা। বিকজ আমি ডিভিশনের ম্যাচে অনেক অপোনেন্টকে হারিয়েছি লং বল কাউন্টার নিয়ে যারা এসেছে। 4-2-2 যে ফরমেশানটা হয়, খুব ফেমাস, লং বল কাউন্টারে লোকজন খেলে। এটা হচ্ছে যে এই ফরমেশানটা আমি দেখাচ্ছি এখানে করে, এই ফরমেশানটাতে অনেকে খেলে 4-2-2, দুজন এএমএফ, দুজন সিএফ, দুজন এখানে পেছনে ব্যাকে ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্টার মিডফিল্ড, আর পেছনে ব্যাকলাইন। সো এই ফরমেশনটা অনেকে খেলে এবং অনেকে বলে এই ফরমেশনটাকে হারানো মুশকিল, বাট এরকম ব্যাপার না। ইট ডিপেন্ডস অন যে তোমাকে স্ট্র্যাটেজি করে বুঝতে হবে যে এই ফরমেশনটাকেও হারানো যায়, কুইক কাউন্টার স্টাইল দিয়েও লং বল কাউন্টারকে হারানো যায়, কিন্তু তার জন্য কিছু কাস্টম ফরমেশন যেগুলো আমি দেখালাম, এগুলোকে ট্রাই আউট করে দেখতে পারো। এবং এর মধ্যে থেকে কোনো ফরমেশন যদি মাস্টার করতে পারো, ইজিলি লং বল কাউন্টার ফরমেশন নিয়ে যারা খেলে তাদেরকে হারাতে পারবে, কোনো নাথিং রং ইন দ্যাট। তো অনেকের মনে ধারণা রয়েছে এটা, যে একমাত্র লং বল কাউন্টার সব থেকে স্ট্রংগেস্ট প্লেয়িং স্টাইল এই ফুটবলে। বাট আমি পার্সোনালি বলবো, আমার এক্সপিরিয়েন্স আমি বলবো যে এইটা কিছুটা সত্যি হলেও 100% সত্যি না। বিকজ কুইক কাউন্টার যদি তুমি মাস্টার করতে পারো, কুইক কাউন্টারকে দিয়েও লং বল কাউন্টারকে হারানো যায়, 100% যায়। তো সেটার জন্যই আমি ভিডিওটা করলাম, যে যাতে অনেকের মনের মধ্যে ফিয়ার থাকে যে আমি কুইক কাউন্টারে খেললে আমি হেরে যাব ডিভিশনের ম্যাচে বা সামথিং। এটা একদমই না, বিকজ আমি এখন অবধি ম্যাক্সিমামই কুইক কাউন্টারে খেলেছি, লং বল কাউন্টারেও আমি খেলেছি। তো অবশ্যই লং বল কাউন্টারে একটা বেনিফিট থাকে, যে যখন অপোনেন্ট টিম অ্যাটাক করছে, এই যে ডিফেন্সরা থাকে, ডিফেন্সরা নিচের দিকে নেমে আসে, এটা একটা সুবিধা, একটা খুব বড় সুবিধা। কিন্তু তার মানে এই না যে কুইক কাউন্টারে ডিফেন্স আসে না, কুইক কাউন্টারেও ডিফেন্স নামে। তো তার জন্য আমাদেরকে এই যে বক্সটা আমাদেরকে দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, এটাকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে। যে কোন প্লেয়ারটাকে আমি অ্যাঙ্কারিং দিলাম, কোন ডিফেন্সের প্লেয়ারটাকে আমি, কোন সেন্টার মিডফিল্ডের প্লেয়ারটাকে আমি ডিপ লাইন খেলাচ্ছি। তো এগুলোর ওপরে অনেক কিছু ডিপেন্ড করে। কুইক কাউন্টার ফরমেশনকেও তুমি ভেরি ভেরি এফেক্টিভ বানাতে পারো। তো এই ভিডিওটা আমি এতটুকুই বানালাম। তো যে ফরমেশনগুলো সেগুলো ট্রায়াল আউট করে দেখো যে কতটা এফেক্টিভ হচ্ছে, কী হচ্ছে, প্র্যাকটিস ম্যাচে খেলে খেলে দেখো। তো ইট ইজ এফেক্টিভ। তো এতটাই, এই ভিডিওটা এতটাই। তো নেক্সট আমি অন্য ভিডিও নিয়ে আসবো, অন্য কোনো ফরমেশনের বিষয়। তো টিল দেন, গুড বাই, সি ইউ।